অন্যদিকে বৃহস্পতিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বৃহস্পতিবার সকাল 11টায় সম্পন্ন হবে তার শেষকৃত্য। বুধবার সকালে পুনের বারামতিতে অবতরণের কিছু আগে দুর্ঘটনার কবলে পড়ে পাওয়ারের বিশেষ চার্টার্ড বিমান এবং বিমানে পাইলট আরোহী সহ 5 জনের মৃত্যু। দুর্ঘটনাস্থলে মৃতেরা হলেন অজিত পাওয়ার, তার বিশেষ নিরাপত্তারক্ষী বিদীপ যাদব, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি, পাইলট ইন কমান্ড সুমিত কাপুর, সেকেন্ড ইন কমান্ড সম্ভবী পাঠক। এনসিপি অজিত পাওয়ার যেহেতু মহারাষ্ট্রের মহাজ্যোতি সরকারের শরিক, তাই তার শেষকৃত্যে উপস্থিত হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের সহকর্মী বিদিশাদির কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি কি আপডেট উঠে আসছে। যেটা বললে এইমাত্র আজ গতকাল সকালে 9:30 নাগাদ আমাদের কাছে খুব দুঃখজনক এক খবর আসে যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার আর নেই। এক বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন এবং তারপর থেকেই শোকের ছায়া ছিল। রাজনৈতিক মহল বলো, তার পরিবার পরিজন বলো, আত্মীয়বর্গ বলো, প্রত্যেকেই, তার অনুরাগীরা প্রত্যেকেই শোক প্রকাশ করেছেন। কারণ এক জনদরদী নেতা হিসাবে তার এক পরিচয় ছিল। কারণ প্রধানমন্ত্রী গতকালই টুইট করে বলেছেন যে যে কোনো দুস্থ মানুষ বা প্রয়োজনে তিনি সবসময় ঝাঁপিয়ে পড়তেন। এটা তো তুমি ভালো মতোই বুঝতে পারছো যে 5 বার তিনি উপমুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। সরকার এসছে, সরকার গড়েছে, অন্য সরকার গঠন হয়েছে, কিন্তু উপমুখ্যমন্ত্রীর পদ কিন্তু তিনি ধরে রেখেছিলেন। তার মানে তার জনপ্রিয়তাটা কতটুকু হতে পারে। সেই অজিত পাওয়ারের শেষকৃত্য আজ জাতীয় মর্যাদায় সম্পন্ন হবে। যেহেতু জোট সরকার মহারাষ্ট্রের, তাই শরিক দল, কাজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হয়তো যেতে পারেন আজকে তার শেষকৃত্যে। সম্পূর্ণ জাতীয় মর্যাদায় সম্মান সহকারে তাকে পৃথিবী থেকে বিদায় জানাবেন তার অনুরাগীরা, তার সহকর্মীরা, আত্মীয় পরিজন তো আছেই। তোমাকে এখানে শ্যামাশ্রী বলে রাখি, বুধবার সকাল 8:10 মুম্বাই বিমানবন্দর থেকে বারামতির উদ্দেশ্যে রওনা হয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এনসিপি নেতা অজিত পাওয়ারের বিমান। লিজারেট 45 সংস্থার ছোট আকারের একটি প্রাইভেট জেট নিয়ে তিনি বারামতি যাচ্ছিলেন দলীয় কাজকর্মের জন্য। ঠিক সেই সময় এই দুঃখজনক খবর আসে, কারণ ওরা ঠিক 33 মিনিট পরে বিমানটি আছড়ে পড়ে। এই ঘটনা সংবাদ মাধ্যমে আসার সঙ্গে সঙ্গে এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। কারণ আমরা প্রথম যে ফুটেজ দেখতে পাই সেখানেই দেখা গেছে দাও দাও করে সেই প্লেনের মধ্যে আগুন জ্বলে যায়, প্লেন থেকে কালো ধোঁয়া উঠতে থাকে, আশেপাশের সবাই ছুটে আসে। কিন্তু তখনই বিমানে যে 5জন ছিলেন বিমানে, ক্যাবিন ক্রু থেকে শুরু করে তার পিএসও, তিনি নিজে, তার সচিব, কাউকেই তখনও উদ্ধার করা যায়নি। কারণ বিমানে এত বেশি আগুন ধরে গেছিলো যে মানে যথেষ্ট বেগ পেতে হয়েছে, অনেক সময় লেগেছে তাদের দেহ উদ্ধার করতে এখান থেকে। আরেকটা কথা যেটা জানা গেছে যে 10 মিনিটের মাথায় যখন অজিত পাওয়ারের বিমান যখন টেক অফ করে, মানে ওড়ে, তখন সমুদ্রপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার উচ্চতায় তার বিমানটা উড়ছিল। তখন তার গতি ছিল 1036 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে এই গতিবেগে বিমানটা উড়ছিল। বিমান ভেঙে পড়ার ঠিক আগ মুহূর্তে তার গতিবেগ নেমে কমে আসে 1016-তে। এরপরে এটিসির সঙ্গে পাইলট যোগাযোগ করেন যে তিনি রানওয়ে দেখতে পাচ্ছেন না। অর্থাৎ সেই সময় হয়তো মেঘে ঢেকে গেছিল রানওয়ে, যার জন্য তিনি পাইলট দেখতে পাননি রানওয়ে। এবং তখন বিমানটিকে দেখা গেছে, যে ফুটেজ আমাদের সামনে উঠে এসছে সেখানে দেখা গেছে সেই বিমানটি আকাশে দুবার মতন পাক খেয়েছে, দুবার মতন ঘুরে অনেকটাই চেষ্টা করেছে ল্যান্ডিং করার, কিন্তু যেহেতু রানওয়ে দেখতে পাননি, সম্ভবত আন্দাজের তিনি ল্যান্ডিং করতে চেয়েছিলেন। এবং ঠিক সে সময় এক শুকনো জমিতে আছড়ে পড়ে তার বিমান, এবং আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানের মধ্যে আগুন লেগে যায়। কিন্তু এখানে প্রশ্ন কিন্তু অন্য জায়গায় আসে যে যখন বিমান টেক অফ হয় তার আগে কিন্তু তার যন্ত্রাংশ, মেশিন, ফুয়েল সব কিছু চলছে কিনা সব কিছু তন্ন তন্ন করে খুঁটিয়ে দেখা হয়। কিন্তু আকাশ যখন ক্লিয়ার থাকে না, আকাশে যখন মেঘ থাকে, তখন কিন্তু বিমান ওড়ার পারমিশন দেওয়া হয় না। সম্ভবত ওই সময়, যে সময় অজিত পাওয়ারের বিমানটি আছড়ে পড়েছিল, সম্ভবত ওই সময় মেঘ ছিল আকাশে, যার জন্যই পাইলট দেখতে পাননি রানওয়ে। সেই সময় 8:43 তার বিমানটি আছড়ে পড়ে।
বেশ, একেবারেই বিদিশা, অনেক ধন্যবাদ। এতক্ষণ সহকর্মী আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে আমাদের সহকর্মী বিদিশা ঘোষ, এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, বৃহস্পতিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বৃহস্পতিবার সকাল 11টায় সম্পন্ন হবে তার শেষকৃত্য। বুধবার সকালে পুনের বারামতিতে অবতরণের কিছু আগেই দুর্ঘটনার কবলে পড়ে পাওয়ারের বিশেষ চার্টার্ড বিমানের পাইলট আরোহী সহ 5 জনের মৃত্যু। দুর্ঘটনাস্থলে মৃতেরা হলেন অজিত পাওয়ার, তার বিশেষ নিরাপত্তারক্ষী দিলীপ যাদব, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি, পাইলট ইন কমান্ড সুমিত কাপুর, সেকেন্ড ইন কমান্ড সম্ভবী পাঠক এবং এনসিপি অজিত পাওয়ার। যেহেতু মহারাষ্ট্রে মহাজ্যোতি সরকারের শরিক, তাই তার শেষকৃত্যে উপস্থিত হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।